হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, মনটা খুব খারাপ আমার আজকে। আর এদিকে বাজার করে নিয়ে আসছে, কমপ্লেট মাছ নিয়ে আসছে, সেটা আমি পোস্ত আর সর্ষা দিয়ে বানাবো। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আর একদমই ভালো লাগছে না আমার। আর ভিডিও না করলেও হয় না, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, না করলে পরে। তো চলো, আমি মাছটাকে সুন্দর করে কেটে নিয়েছি মাঝখানে মাঝখানে। তো সুন্দর হচ্ছে কাটা, এর মধ্যে মশলা টশলা ঢুকলে পরে ভাজাটাও বেশ ভালো হবে। আর এখানে গোটা কয়েকটা রসুন নিয়ে নিলাম, রসুনের কোয়া, পেঁয়াজ, আদা, টমেটো, আর পোস্ত, আর কাঁচা লঙ্কা কয়েকটা, আর সর্ষে দিয়ে দেবো। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। আর বন্ধুরা সবাই ফলো করো, কমেন্ট করো, লাইক করো। আর যারা যারা আমাকে কমেন্ট করবে, লাইক করবে, তাদেরকে আমি অবশ্যই ফলো করে দেবো। সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রোফাইলটা দেখে। তো চলো, আমি মাছটাকে এক এক করে ভেজে নিই সুন্দর করে লাল করে। আর কে কেমন ভালোবাসো এই মাছটা, আমার খুব প্রিয় মাছ এটা, আমি খুবই ভালোবাসি এই মাছটাকে। তো চলো বন্ধুরা, কি বলবো, মনটা খুবই খারাপ। আর বাড়িতে মানে কি বলবো, অন্য কোনো প্রবলেম নিয়ে মানে ভাল লাগছে না মনটা। তো দেখো আমি কী কী সব দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, আর পোস্ত আর সরষে বাটাটা দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করবো, তোমরা পুরো রেসিপিটা দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। এবার মাছ ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা সব এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, মানে একদম মাখা মাখা হবে। আর এদিকে আমি চিকেন রান্না করছিলাম, চিকেন কষা। তো সেটা আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লেট হয়ে গেছে আমার। তো সবজিটা আমি নামা নিলাম বাটিতে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, আর ফলো করে দিও আমার পেজটাকে। তো চলো, এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। তো ঢেলে নিলাম। তো বন্ধুরা, এই হলো আমার রেসিপি। আর কেমন লাগলো সবাই কমেন্ট করো, আর সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। চলো, টাটা, বাই।